পরাশক্তির পতন, ট্রাম্পের যে ভুলে ধ্বংস হতে চলেছে আমেরিকা। ভবিষ্যতের পর্দা সরিয়ে কেউ কি দেখতে পায় আগামীর পৃথিবী কেমন হবে? সাধারণ মানুষের কাছে এটি কল্পকাহিনী মনে হলেও আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে কিছু চাল আগে থেকেই পড়ে নেওয়া যায়। এমনই এক ভূ রাজনৈতিক বিশ্লেষকের নাম অধ্যাপক জিয়াং। তিনি কোনো আধ্যাত্মিক গুরু নন কোনো জ্যোতিষী। তিনি বিশ্বের সামরিক ও রাজনৈতিক হালচালের নিখুঁত গণিতজ্ঞ। বেশ কিছুদিন আগে এই অধ্যাপক জিয়ং বিশ্ব রাজনীতি নিয়ে 3টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন। তার প্রথম ভবিষ্যৎবাণী ছিল আমেরিকার ক্ষমতায় আবারও ফিরে আসবেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়টি ছিল ক্ষমতায় এসেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবেন। ইতিহাস সাক্ষী, তার প্রথম দুটি ভবিষ্যৎবাণী ইতোমধ্যেই অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু পুরো বিশ্ব এখন আতঙ্কে কাঁপছে তার তৃতীয় ভবিষ্যৎবাণীটি নিয়ে। অধ্যাপক জিয়ং বলেছেন, ইরানের সাথে এই যুদ্ধে আমেরিকার এমন এক শোচনীয় পরাজয় ঘটবে যা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। কিন্তু কিভাবে? পেন্টাগনের মতো সর্বাধুনিক সামরিক শক্তির পতন কি আদৌ সম্ভব? বর্তমান ভূ রাজনৈতিক অবস্থা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? আসুন এই অবিশ্বাস্য দাবির পেছনের ভয়ঙ্কর সত্যগুলো আজ গাণিতিকভাবে বিশ্লেষণ করা যাক। শুরুতেই নজর দেওয়া যাক ইরানের প্রস্তুতির দিকে। অনেকেই মনে করেন আমেরিকা ও ইসরায়েলের এই আগ্রাসনের মুখে ইরান হয়তো দিশেহারা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত 2 দশক ধরে তেহরান অত্যন্ত সুশৃঙ্খল এবং নীরবে এই চূড়ান্ত সংঘাতের জন্যই নিজেকে প্রস্তুত করেছে। তারা জানে আমেরিকার মতো পরাশক্তির সাথে সরাসরি ময়দানে নেমে জয়লাভ করা প্রায় অসম্ভব। তাই তারা এই যুদ্ধকে কেবল অস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ রাখেনি, একে পরিণত করেছে অস্তিত্ব রক্ষা এবং আদর্শিক এক ছায়াযুদ্ধে। গত বছরের জুনে সংগঠিত 12 দিনের সেই সংক্ষিপ্ত যুদ্ধের কথা মনে আছে? সেই যুদ্ধটি ইরানের জন্য ছিল এক বিশাল ল্যাবরেটরি টেস্ট। ওই যুদ্ধে ইরান তাদের প্রক্সি বাহিনীগুলোকে ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণাত্মক সক্ষমতা, তাদের রাডার সিস্টেম এবং সবচেয়ে বড় কথা তাদের মনস্তত্ত্ব নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে। এই দীর্ঘ এবং সূক্ষ্ম প্রস্তুতি আজ ইরানকে এমন এক অনন্য সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা খুব ভালো করেই জানে পেন্টাগনের মতো দানবীয় শক্তিকে ঠিক কোথায় আঘাত করলে তারা সবচেয়ে বেশি রক্তক্ষরণ অনুভব করবে। অধ্যাপক জিয়াংয়ের বিশ্লেষণের সবচেয়ে ভয়াবহ দিকটি হল ইরানের অর্থনৈতিক যুদ্ধ কৌশল। তেহরান এখন আর শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে না, তারা হাত দিয়েছে বিশ্ব অর্থনীতির একেবারে হৃৎপিণ্ডে। তাদের লক্ষ্য গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি-ভুক্ত দেশগুলো। মরুভূমির বুকে গড়ে ওঠা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলোর বেঁচে থাকার প্রধান অবলম্বন কি? তেল? না, সেটি হল পানি। সমুদ্রের নোনা পানি মিষ্টি করার ডিস্যালিনেশন প্লান্টগুলোই এই দেশগুলোর লাইফলাইন। ইরান অত্যন্ত সুকৌশলে এই জল ও জ্বালানির অবকাঠামোকে তাদের প্রাইম টার্গেট বানিয়েছে। একবার কল্পনা করুন, মাত্র $5,000 মূল্যের একটি সাধারণ ইরানি ড্রোন যদি রিয়াদের মতো মেগাসিটির প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টে আঘাত হানে, তবে কি হবে? মাত্র 2 সপ্তাহের মধ্যে কোটি কোটি মানুষ স্রেফ এক ফোঁটা পানির অভাবে দেশ ছাড়তে বাধ্য হবে। ইরান মূলত এই ধনী রাষ্ট্রগুলোর অস্বস্তিকেই খাদের কিনারায় দাঁড় করিয়ে আমেরিকাকে এক চরম কূটনৈতিক ও অর্থনৈতিক ফাঁদে ফেলে দিয়েছে। কিন্তু এতে আমেরিকার কি ক্ষতি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পেট্রোডলারের বিশাল চক্রে। গালফ রাষ্ট্রগুলো বিশ্বজুড়ে তেল বিক্রি করে যে বিপুল পরিমাণ ডলার আয় করে, তা তারা পুনরায় বিনিয়োগ করে আমেরিকার শেয়ার বাজার এবং বর্তমানের বহুল আলোচিত এআই
বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে। অধ্যাপক জিয়াং দাবি করেন, আমেরিকার বর্তমানের এই আকাশচুম্বী অর্থনীতির বুদবুদ সম্পূর্ণভাবে এই আরব বিনিয়োগের ওপর নির্ভরশীল। ইরান যদি কোনোভাবে পারস্য উপসাগরে তেলের প্রবাহ বন্ধ করে দেয় বা এই পেট্রোডলারের চাকায় একটিমাত্র লাঠি ঢুকিয়ে দিতে পারে, তবে আমেরিকার শেয়ার বাজারে যে ভয়াবহ ধস নামবে তা 1929 সালের গ্রেট ডিপ্রেশনকেও হার মানাবে। ডলার ভিত্তিক বিশ্ব রিজার্ভ সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়বে, যা আমেরিকার বিশ্ব আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে। এই যুদ্ধের আরেকটি বড় ট্র্যাজেডি হল সামরিক ব্যয়ের চরম অসমতা। আমেরিকার সামরিক শিল্প মূলত বিংশ শতাব্দীর স্নায়ুযুদ্ধের আদলে তৈরি, যেখানে বিলিয়ন ডলারের অস্ত্রের মহড়া দেয়া হতো। কিন্তু একবিংশ শতাব্দীর এই যুদ্ধে ইরান খেলাটাই পাল্টে দিয়েছে। একটি ইরানি ড্রোনের দাম যেখানে মাত্র $5,000, সেখানে সেটিকে আকাশেই ধ্বংস করতে আমেরিকাকে একটি ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হচ্ছে, যার দাম $মিলিয়ন উপরে। সম্প্রতি দেখা গেছে একটিমাত্র ইরানি মিসাইল ঠেকাতে আমেরিকা 11টি ইন্টারসেপ্টর ব্যবহার করেও ব্যর্থ হয়েছে। খরচের এই ভয়াবহ ভারসাম্যহীনতা আমেরিকার সামরিক ভাণ্ডারগুলোকে খুব দ্রুত শূন্য করে দিচ্ছে। তাহলে জেনে শুনে ডোনাল্ড ট্রাম্প কেন এই আত্মঘাতী যুদ্ধের পথে হাঁটলেন? বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে ট্রাম্পের ব্যক্তিগত অহমিকা এবং পর্দার পেছনের গোপন ডিল। ইসরায়েল এবং সৌদি লবি থেকে ট্রাম্পের নির্বাচনী তহবিলে যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, সেই ঋণেরই সুদ পরিশোধ। তাছাড়া এই যুদ্ধাবস্থাকে কাজে লাগিয়ে ট্রাম্প দেশের জরুরি অবস্থা জারি করতে পারেন এবং সংবিধান সংশোধন করে আজীবন ক্ষমতায় থাকার পথও সুগম করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। অধ্যাপক জিয়াং আরও এক ধাপ এগিয়ে ইঙ্গিত দিয়েছেন এক গোপন সোসাইটি বা পর্দার আড়ালের এক অদেখা শক্তির দিকে। যাদের কাছে এই যুদ্ধ কেবল কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং ডলার ভিত্তিক একক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে একটি নতুন মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব সংগঠনের পূর্ব পরিকল্পিত নকশা। ইরানের সস্তা কিন্তু প্রাণঘাতী প্রযুক্তি, আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত সবকিছুই যেন অধ্যাপক জিয়াংয়ের সেই তৃতীয় ভবিষ্যৎবাণীকে সত্য হওয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমেরিকা যদি সত্যিই এই যুদ্ধে পরাজিত হয়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে আসা মার্কিন একক আধিপত্যের চিরতরে অবসান ঘটবে। বদলে যাবে পৃথিবীর মানচিত্র, বদলে যাবে ক্ষমতার সমীকরণ। পরাশক্তিগুলোর এই মরণপণ লড়াই আর বিশ্ব রাজনীতির প্রতিটি বাঁক বদলের এক্সক্লুসিভ আপডেট ও চুলচেরা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।